الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله सल्लल्लाहु अलैहि वसल्लम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির রহস্য। আল্লাহ পাক সর্বপ্রথম শাজারাতুল একিন নামে 4 কাণ্ড বিশিষ্ট একটি বৃক্ষ সৃষ্টি করেন। তারপর নূরে মুহাম্মদীকে নূরের আকৃতিতে, ময়ূরের আকৃতিতে শুভ্র মুক্তার আবরণের মাধ্যমে সৃষ্টি করিয়া উক্ত বৃক্ষের উপর রাখিয়া দেন। ৭০,০০০ বছর তিনি এরূপ অবস্থায় আল্লাহ পাকের তসবিহ পাঠে নিবিষ্ট থাকেন। অতঃপর আল্লাহ পাক লজ্জার আয়না তৈয়ার করিয়া তাহার সম্মুখে রাখেন। তিনি যখন স্বীয় সুন্দর লাবণ্যময় ও জাঁকজমকপূর্ণ ছবি আয়নার মাধ্যমে দেখিতে পান, তখন লজ্জিত হইয়া আল্লাহ তাআলাকে অবনত মস্তকে 5 বার সিজদা করেন। এই কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর দৈনিক নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। আল্লাহ পাক যখন উক্ত নূরের প্রতি দৃষ্টিপাত করেন, তখন উহা আল্লাহর ভয়ে লজ্জিত ও ঘর্মুক্ত হয়ে যায়। আল্লাহ পাক তাহার মাথার কর্ম হইতে ফেরেশতাদিকে এবং মুখমণ্ডলের কর্ম হইতে আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র, সূর্য, পর্দাসমূহ, তারকারাজি এবং আকাশিত যাবতীয় বস্তু পয়দা করেন। তার কর্ণদের কর্ম হইতে ইহুদি, নাসারা, অগ্নি উপাসক এবং অন্যান্য অনুরূপ জাতিসমূহের আত্মা সৃষ্টি করেন। তাহার পদয়িতর কর্ম হইতে ভূমণ্ডল স্থিত সমুদয় বস্তু সামগ্রী সৃষ্টি করেন। তারপর আল্লাহ পাক নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মুখের দিকে তাকাইতে আদেশ করেন। তিনি সম্মুখে পানে দৃষ্টি নিক্ষেপ করিলেন। তাহার সম্মুখে, পশ্চাতে, উত্তরে, দক্ষিণে যথাক্রমে হযরতে আলী, ফাতেমা, হাসাইন ও হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের নূর দেখিতে পান। অতঃপর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ পাকের তসবিহ পাঠ করেন। আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে সমস্ত নবীগণের নূর সৃষ্টি করিয়া উহাদের প্রতি দৃষ্টিপাত করিলেন। সমস্ত নবীগণের রূহ হইয়া বলিয়া উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপর আল্লাহ তাআলা লোহিত আকিক পাথরে একটি লণ্ঠন বা ফানুস তৈয়ার করিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের শুরুতে উহাতে বসাইয়া রাখলেন। অতঃপর সমস্ত আত্মা সমূহকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1,00,000 বছর পর্যন্ত তোয়াফ করেন এবং তসবিহ তাহলিল পাঠ করিয়া কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সময় আল্লাহ পাক তাহাদিকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিতে নির্দেশ করেন। এই আত্মাসমূহের মধ্যে যাহারা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মস্তক দেখেছে, তাহারা পরিণামে খলিফা ও বাদশাহ হয়েছে। যাহারা কর্ণদ্বয় দেখিতে পাইয়াছে, তাহারা সত্যের সাধক হয়েছে। যাহারা মুখমণ্ডল দেখিতে পাইয়াছে, তাহারা ন্যায়পরায়ণ আমির ও সাধক হয়েছে। যাহারা চক্ষুদ্বয় দেখিতে পাইয়াছে, তাহারা পবিত্র কোরআন শরীফের তত্ত্বপাঠক হইবার সৌভাগ্য লাভ করিয়াছে। ভূমধ্যের দর্শকগণ ভাগ্যবান হয়েছে।
যাহারা গণ্ডদের দেখিয়াছে তাহারা বুদ্ধিমান ও চরিত্রবান হয়েছে। যাহারা পবিত্র নাসিকা দেখেছে তাহারা হেকিম, ডক্টর ও সুগন্ধি বিক্রেতা হয়েছে। আর যাহারা অষ্ট মোবারক দেখেছে তাহারা রূপবান ও উজির হয়েছে। যাহারা মুখ গহ্বর দেখেছে তাহারা রোজাদার হয়েছে। ধন্তরাজির দর্শকগণ সুন্দর সুন্দর নরনারী হয়েছে। রওশনা মোবারকের দর্শকগণ রাজদূত হয়েছে। হলকুমের দর্শকগণ বক্তা, মুয়াজ্জিন, উপদেষ্টা হয়েছে। সহনশ্রু মোবারকের দর্শকগণ ধর্মযোদ্ধা হয়েছে। গ্রীবা মোবারকের দর্শকগণ ব্যবসায়ী হয়েছে। বাহুদের দর্শকবৃন্দ তীরন্দাজ ও তরোয়ারি যোদ্ধা হয়েছে। ডান বাহুর দর্শকগণ নাপিত হয়েছে। বাম বাহুর দর্শকগণ জল্লাদ ও বীর পুরুষ হয়েছে। ডান হস্তের দর্শকগণ সাধক ও শিল্পী হয়েছে। বাম হস্তের দর্শকগণ কয়েল হয়েছে। উভয় হস্তের দর্শকগণ দানী ও বিজ্ঞ হয়েছে। হাতের পৃষ্ঠের দর্শকগণ কৃপণ ও অসৎ হয়েছে। ডান হস্তের পৃষ্ঠের দর্শকগণ রঞ্জক হয়েছে। বাম হস্তের পৃষ্ঠের দর্শকগণ কাঠুরিয়া হয়েছে। আঙুলির দর্শকগণ লেখক ও মুন্সি হয়েছে। ডান হস্তের অঙ্গুলির পিঠ দর্শকগণ দর্জি হয়েছে। বাম হস্তের অঙ্গুলির পিঠের দর্শকগণ কর্মকার হয়েছে। বক দর্শকগণ আলেম, মুজাহিদ, চিন্তাবিদ ও কৃতজ্ঞ হয়েছে। পৃষ্ঠের দর্শকগণ ধর্মানুরাগী হয়েছে। কপালের দর্শকগণ গাজী হয়েছে। উদরের দর্শকগণ স্বল্পে তুষ্টি ও সংসার ত্যাগী হয়েছে। হাঁটুদের দর্শকগণ পর্যটক হয়েছে। ছায়া মোবারকের দর্শকগণ গায়ক ও রুটি প্রস্তুতকারক হয়েছে। যাহারা তাহাকে দেখিতে পায় নাই তাহারা খোদাই দাবিদার, ফেরাউন, নমরুদ ও অন্যান্য কাফের রূপে পরিগণিত হয়েছে। যাহারা তাহার প্রতি দৃষ্টি নিক্ষেপ করা সত্ত্বেও দেখিতে পায় নাই তাহারা ইহুদি, নাসারা ও অগ্নি উপাসক ইত্যাদি রূপে পরিগণিত হয়েছে।